সূরা হজ 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটা মুহাব্বতের আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ও বান্দা শুনো, লা ইয়ানালুল্লাহ, আমি আল্লাহ চাই না, লুহুমুহা, তোমাকে তুমি যে পশু কুরবানি করো এই পশুর গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না, ওয়ালা দিমাউহা, তোমার এই পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। রক্ত জমিনের মধ্যে পচে যাবে, গলে যাবে, পানির সাথে ভেসে যাবে, গোশত জমিনে তোমার বান্দা যারা আছে জীবিত তারা খাবে। আমি আল্লাহ ওই পশুর গোশত চাই না, ওই পশুর রক্ত চাই না। ও আল্লাহ, আপনি কি চান, কি চান বান্দার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন ইয়ানালুল্লাহু তাকওয়া মিনকুম, তোমরা যে পশু জবাই করবা ওই জবাইয়ের মাধ্যমে তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি কি পরিমাণ তাকওয়া আছে, আমি আল্লাহ পশু জবাই করার মাধ্যমে তোমাদের অন্তরের তাকওয়াকে দেখবো। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার অন্তর তাকওয়া যদি পরিষ্কার হয়, তাকওয়া যদি সুন্দর হয়, তাকওয়া যদি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য থাকে, তাহলে আমার আল্লাহ বলেন পশু আমার দরকার নাই, রক্ত আমার দরকার নাই, গোশত আমার দরকার নাই, হাড় আমার দরকার নাই, চামড়া আমি আল্লাহর দরকার নাই। বান্দা গোশত তুই খা, চামড়া দিয়ে জুতা বানা, রক্ত জমিনে চলে যাবে, হাড় কুকুরে খেয়ে ফেলবে, কিন্তু আমি আল্লাহ তোর অন্তরে যে তাকওয়া আছে ওই তাকওয়ার কারণে কাল হাসরের ময়দানে তুই যখন কুরবানি করে কোনো কারণে জাহান্নামের মধ্যে আটকে যাবি, যেই পশু কুরবানি করেছিস এই পশু সেদিন হাসরের ময়দানে রক্ত মাংসগুলো সেদিন গোটা পশু হয়ে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে তোর জন্য শাফাআত চেয়ে ওই পশু তোকে আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর পশু চাই না, তোর রক্ত চাই না, আমি আল্লাহ একটা জিনিস চাই, সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকওয়ার সহিত আমরা যেন কুরবানি করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।